শিক্ষকদের বেতন বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ডেপুটেশন বহরমপুরে। 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল এবং মাদ্রাসায় কথিত ভুতুড়ে নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বৃহস্পতিবার বর্ষণ উপেক্ষা করে জেলার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামেন ন্যায় বিচারের দাবিতে। বহরমপুরে মিছিল করে তারা স্মারকলিপি জমা দেন জেলা শাসক ও বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা বছরের পর বছর মাদ্রাসায় ক্লাস নিচ্ছেন, অথচ তাদের বেতন বন্ধ। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষক স্কুলে না গিয়েও নিয়মিত বেতন পাচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়ে এই দুই ধরনের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। এক শিক্ষক বলেন, আমরা কাজ করেও বেতন পাচ্ছি না, আর যারা কাজে যাচ্ছে না তারা সরকারি বেতন ভোগ করছে। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন। আজকে ডেপুটেশন হচ্ছে 2016 সালের যে যোগ্য প্রার্থীরা আমরা আছি, তারা আমরা আমাদের যে সমস্ত প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং রাজ্য সরকারের গাফিলতিতে আমাদের যে প্যানেল ক্যান্সেল হয়েছে তার বিরুদ্ধে আমরা পথসভা করছি এবং ডিআই অফিসের কাছে আমরা আমাদের বক্তব্য রাখবো, আমাদের ডেপুটেশন জমা করব। আমাদের ডেপুটেশনের প্রথম দাবি হচ্ছে যে স্বচ্ছ অস্বচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট আসে তাদের স্বচ্ছ তালিকা একটা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা নিয়ে আমাদের রিভিউ পিটিশনে যেতে হবে। এই তালিকা যতক্ষণ না রিভিউ পিটিশনে যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের যে স্বচ্ছতা সেটা আমরা প্রমাণ করতে পারছি না। আমাদের স্বচ্ছতা প্রমাণ না করতে পারলে আমাদের যে প্যানেল সেটা দুর্নীতি মুক্ত হবে না। প্রথম দাবি হচ্ছে এটা। দ্বিতীয় দাবি হচ্ছে যে এখনো অবধি আমাদের স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রচুর ভুল আছে। সেই ভুল তাদেরকে খণ্ডন করতে হবে, সংশোধন করতে হবে। সেই সংশোধনের মাধ্যমে আমাদের যদি নিয়োগ করতে সুপ্রিম কোর্ট বলে সেইভাবে রিক্রুটমেন্ট করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে প্রত্যেক বছর এসএসসির যে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্ট এখন হয় না বললেই চলে। এখনো অবধি একটা রিক্রুটমেন্ট হয়েছে, সেটা 10 বছর পর হয়েছে। সেই 10 বছর পর রিক্রুটমেন্টটা এত গাফিলতির জন্য এত বড় প্যানেল একটা সংশয়ের মুখে চলে গেছে। তো আমাদের তৃতীয় দাবি হচ্ছে প্রত্যেক বছর দুর্নীতি মুক্ত হবে রিক্রুটমেন্ট করতে হবে। এই আমাদের তিনটে দাবি থাকে। আমরা এখন মোটামুটি 5-6 হাজার জন আছি এখানে, ডেপুটেশন দিতে যাব আর ডিআই অফিসে আমার ডেপুটেশন জমা করতে। আমার নাম ইন্দ্রনীল সরকার, আমি 2016 সালের প্যানেলের স্বচ্ছ। আজকে আমাদের দুটো বিষয় নিয়ে আন্দোলন। একটা হচ্ছে যে 26,000 ছেলে মেয়ে চাকরি গেছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে মাদ্রাসায় যে ভুতুড়ে নিয়োগ, সেটা নিয়ে আমাদের এই আজকের আন্দোলন ডাকা হয়েছে। আপনারা জানেন যে মাদ্রাসা এবং হাই স্কুল প্যারালাল ভাবে দুটো রায় দুরকম হয়েছে সুপ্রিম কোর্টে। এই রায়কে আমরা মেনে নিতে পারছি না এই কারণেই যে আমাদের দুটো রায় দুরকম কেন হচ্ছে একই কোর্টে। একজন কাজ করার পরেও তারা বেতন পাচ্ছে না, অথচ একজন কাজ না করে তাদেরকে বেতন দিতে বলছে সেই সুপ্রিম কোর্টে। তার জন্য আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আন্দোলন গড়ে তুলেছি। আজকে মুর্শিদাবাদ জেলায় এই আন্দোলন শুরু হয়েছে। আমাদের র্যালি হবে, র্যালির পরে আমরা ডিএম এবং ডিআই সাহেবকে ডেপুটেশন দেব এবং 2016 সালে যারা সঠিক, আমরা মনে করি যে সঠিক জাস্টিস হয়নি, তাদের যাতে সঠিক জাস্টিস করে, যারা টেম্পটেড ক্যান্ডিডেট তাদের আলাদা করে সরকার ইমিডিয়েট যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখে, তার জন্য আমাদের এই আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে
শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।